launches the air. লর্ডসের ব্যালকনিতে এক ভারতীয় অধিনায়কের বুনো উল্লাস। গায়ের জার্সি খুলে উন্মত্তভাবে হাওয়ায় দুলিয়ে ইংলিশদের দুর্গে সে উল্লাসের দৃশ্য আজও শিহরণ জাগায় অনেক ক্রিকেট প্রেমীর মনে। দৃশ্যপটটা 2002 সালের ন্যাটোয়েস ট্রফির ফাইনালের, যেখানে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। আর অধিনায়কটা কে তা বোধহয় এতক্ষণে বুঝে ফেলার কথা, তিনি সৌরভ গাঙ্গুলি। কলকাতার যুবরাজ মানে সৌরভ গাঙ্গুলিকে কে না চেনে, যার অফুরান গতিশীল মন, আবেগ আর উদ্যমে ভরপুর এক সত্তার সাথে কঠিনতম সব চ্যালেঞ্জ জেতার তাড়না এক অপ্রতিরোধ্য ক্রিকেট সভ্যতার রূপ দিয়েছে। তিনি তো সৌরভ গাঙ্গুলি, যার ব্রিসবেনে একটা 144 দেখার জন্য মানুষ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখত, যার ইডেনে সেঞ্চুরি দেখার জন্য লোকে অফিস কামাই করত, যার হাতে বিশ্বকাপটা দেখতে চেয়ে মানুষ যজ্ঞ করত, যার নাইরোবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 141 দেখার জন্য প্রেমিক তার প্রিয়তমার সাথে ডেটিংও মিস করত। তিনিই তো ভারতীয় ক্রিকেটের মহারাজা। অথচ এবার সেই মহারাজাকেই কিনা পড়তে হয়েছে কটাক্ষের মুখে, সেটাও আবার খোদ পশ্চিমবঙ্গেই। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় তুমুল রোষের মুখে পড়লেন সৌরভ গাঙ্গুলি। তাকে রীতিমতো ধান্দাবাজ বলেও কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার সাবেক কোচ গ্রেগ চ্যাপেলকেও বাহবা দিলেন। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং ঘটনার প্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলি প্রাথমিকভাবে যে মন্তব্য করেছিলেন তাতেই চটে গেছেন নেটিজেনদের একাংশ। পরে নিজের সেই মন্তব্য নিয়ে ভারতের সাবেক অধিনায়ক সাফাই দিলেও কোনো লাভ হয়নি, বরং তাকে ধান্দাবাজ বলেও কটাক্ষ করা হয়েছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গত 11ই আগস্ট দোষীদের কঠোর শাস্তির দাবি করেছিলেন সৌরভ। তিনি জানিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে, তবে এরকম ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। একটি ঘটনা নিয়ে সার্বিকভাবে পশ্চিমবঙ্গকে বিচার করা ঠিক হবে না। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গাতেই মেয়েরা নিরাপদ, আমরা সেরা একটি জায়গায় বসবাস করি। এরপরই মূলত ফুঁসে ওঠেন সৌরভের ভক্তরা। তারা সৌরভকে মহারাজা বানিয়েছেন, তারাই আবার তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিবেন বলে মন্তব্য করেন। আরেকজন বলেছেন তফাৎটা মেরুদণ্ডের, অনেক আগেই চ্যাপেল বুঝেছিলেন। আরেকজন বলেন গ্রেগ চ্যাপেলই ঠিক ছিলেন, আমরা সাধারণ মানুষে গাধা ছিলাম, আবেগে অন্ধ ছিলাম। ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সমালোচনা করেছেন সৌরভের। দাদাগিরির মঞ্চে কখনোই যাবেন না বলেও জানান স্বস্তিকা। অথচ যেই সৌরভের মেরুদণ্ড সোজা নয় বলে এত কথা হচ্ছে, সেই সৌরভকে সবাই চিনতেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে। বাঙালি বলে ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে কম নিগ্রহের শিকার হননি তিনি। ভারতের অধিনায়ক হওয়া নিয়ে তাকে যেসব কটাক্ষ শুনতে হয়েছিল তা তো রীতিমতো বর্ণ বৈষম্যের সামিল। সব কটাক্ষ তিনি সয়েছেন, কখনো নীরবে কখনো বা সরবে। জবাব দিয়েছেন খেলার মাঝে, ব্যাট নামক ওই তরবারি হাতে। সৌরভ যোদ্ধার থেকে কম ছিলেন না। ক্রিকেট মাঠ যার কাছে ছিল যুদ্ধক্ষেত্র, আর ব্যাট বলের মাধ্যমে সেই যুদ্ধে তরবারি আর গোলা বারুদ চালানোয় তিনি সেই যুদ্ধের সুদক্ষ সেনাপতি। কখনো কখনো তার কর্ণের রথের চাকা বসে গেছে, কিন্তু আবারও তিনি ফিরে এসেছেন অর্জুনের বেশে। যার জন্য সচিন টেন্ডুলকার বলতে পারেন সৌরভের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো তার মানসিকতা, ফলে যে কোনো পরিস্থিতি থেকে তিনি ফিরে আসতে পারেন। যার জন্য রাহুল দ্রাবিড় বলতে পারেন অফসাইডে সবার আগে ঈশ্বর, তারপরই সৌরভ। যার জন্য তার প্রিয় যুবরাজ বলতে পারেন এমন অধিনায়কের জন্য মরতেও অসুবিধে নেই।